আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ফার্স্টেই আপনাকে একটা সতর্কতা জানিয়ে রাখি, এটা এডুকেশনাল পারপাসে ভিডিওটা মেক করা, এটা কোনো বাই সেল লেড ডিসিশন নয়। আমাদের ইন্ডেক্স বর্তমানে বাড়ছে এবং একটা টেকনিক্যাল ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করে উপরের দিকে যাচ্ছে, সো ইন্ডেক্সটা হয়তো ভালো থাকতে পারে। আপনারা যারা নিয়মিত চ্যানেলের ভিডিও দেখেন তারা জানেন যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল নামে একটা টিউটোরিয়াল আছে আমাদের। এই টিউটোরিয়ালে আমরা একটা পোর্টফোলিও ম্যানেজ করছি ১.৫ বছর ধরে, এবং এই পোর্টফোলিওতে আমাদের টোটাল ১০ লাখ টাকা ইনভেস্টমেন্ট ছিল। বর্তমানে প্রায় ৪০ লাখ সামথিং টাকা অলরেডি আছে এটার মধ্যে। সরি, ১৪ লাখ সামথিং টাকা আছে। প্রায় 40% প্লাস বৃদ্ধি পেয়েছে পোর্টফোলিওটা এখন পর্যন্ত। এটা একেবারে আপনাদেরকে ওপেনলি শেয়ার করে এগুলা সাজেশন দেওয়া হয়েছে, এবং একেবারে সবকিছু ওপেন এখানে। অনেকের একটা ক্রেডিবিলিটির প্রশ্ন থাকতে পারে, আপনি এত কথা বলেন, কি করতেছেন, আপনার ভ্যালু বা আপনি আপনি কোথায় কি করছেন। এই ধরনের কোশ্চেনগুলার আনসারটা আসলে এই পোর্টফোলিওটা দিয়ে দেয়, কারণ এটা একেবারে টোটালি ম্যানেজ করতেছি। আপনারা এই ম্যানেজমেন্ট টিউটোরিয়ালের এখানে গেলেই ১, ২, ৩ এভাবে একেবারে ২২টার মতো ভিডিও পেয়ে যাবেন বা ২৩টার মতো ভিডিও পেয়ে যাবেন। এটা ২৪ নাম্বার ভিডিও। তো সবকিছুই মোটামুটি এইখানে ওপেনলি শেয়ার করা হয়েছে এবং দেখানো হয়েছে কিভাবে পোর্টফোলিও বাড়ানো যায়। তো আমাদের আজকে একটা প্ল্যান আছে, আমরা দুইটা শেয়ার কিনবো। একটা হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ার, একটা হচ্ছে টেকনিক্যাল শেয়ার, বাট এটা ফান্ডামেন্টালিও ভালো। এই দুইটা শেয়ার কেনার চেষ্টা করবো। আমাদের পোর্টফোলিওতে প্রায় ৫,৪৩,০০০ টাকার মতো আছে। আমরা আহ, এই ভিডিওটা যারা দেখতেছেন তারা নিশ্চয়ই জানেন, এই সিরিজটা যারা দেখতেছেন, যে আমরা বেশ কিছুদিন ধরে ওয়েট করছিলাম কেনার জন্য। আমাদের ইনিশিয়ালি ইন্ডেক্সটা আমাদের ধারণা ছিল ইন্ডেক্সটা নিচে আসবে। এখান থেকে যেহেতু পড়ে গেছে, ইন্ডেক্সটা আস্তে আস্তে ৪,৮৯০-এ চলে আসবে বা ৪,৯০০-৯০০-র দিকে চলে আসবে, কিন্তু ইন্ডেক্সটা কিন্তু এখান থেকে আবার ঘুরে গেছে। সো আমাদের যেই জাজমেন্টটা ছিল সেই জাজমেন্টটাও পরিবর্তন হয়ে গিয়েছে। সো সেটার উপর বেস করে আমরা অলরেডি কিছু শেয়ার কিনেছি, বিডি থাই আর আইবিপি কিনেছি। দুইটাতে অল্প কিছু সামান্য প্রফিট আছে। আমাদের ওয়ালটন শেয়ারটা একেবারে লং টার্মের জন্য কেনা, ফান্ডামেন্টাল ইনভেস্টমেন্ট। এবং আরও একটা শেয়ার লং টার্মের জন্য কেনার চেষ্টা করবো আমরা আজকে। সেটা কেনার চেষ্টা করবো বলতে আমরা অলরেডি কিনেছি, আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি যে এই অলিম্পিক শেয়ারটা ফান্ডামেন্টালি স্ট্রং পজিশনে আছে। আপনারা যদি আপনারা যদি দেখেন, এটার ফান্ডামেন্টালটা খুবই ভালো। আমি ইন ডিটেলস যাব না। এটার রেভিনিউ বাড়তেছে, ডিভিডেন্ড ইল্ড যদিও খুব বেশি ভালো না, বাট এটার গ্রোথ মোটামুটি ভালো আছে। মার্কেট লিডার বলা যায় তার সেক্টরে। সো এই জিনিসটা কেনার চিন্তা ভাবনা করে রাখছিলাম অনেক দিন ধরে, আমি ওয়েট করতেছিলাম আমি হয়তো শেয়ারটাকে ১১৭-১৮ টাকার দিকে পাবো, হয়তো এটা এখান থেকে নিচে নামবে, কিন্তু আলটিমেটলি নিচে নামে নেই। সে এখানে খুব বড় সড়ো একটা সাপোর্ট পেয়ে ডাবল বটম ক্রিয়েট করে এখান থেকে তারপরে বাড়তেছে। যখন এখান থেকে বাড়তেছে তখনই মোটামুটি ডিসিশন নিয়ে ফেলছি যে যখনই এইটা আর নিচে কেনা যাবে না, এটা এখন উপরে কিনতে হবে হয়তো। সো যখনই এই ১৪৫ টাকা ক্রস করবে তখন এটা বাই করে ফেলবো। এটার লজিকটাও আছে এইখানে, যে এই লেভেলটা ব্রেকআউট করার সাথে সাথে বাইটা করব। সো আমি ১৪৫ টাকা ৩০ পয়সায় ধরলাম এটা, যেহেতু এই লেভেলটার উপরে আছে, এই লেভেলটাতে কিনে ফেলতেছি ২ লাখ টাকার মতো শেয়ার। আমার ৫,৪৩,০০০ টাকা আছে। এটা ফান্ডামেন্টাল বাই। যেহেতু মার্কেট ভালো এই কারণে আমি ৪ লাখ আর ২ লাখ ৬ লাখ টাকা আহ, ইয়েতে রাখলাম। আরও বেশি রাখার দরকার ছিল, বাট এইখান থেকে যখন আমি আহ, মানে ১৪ লাখের মধ্যে ৬ লাখ টাকা আমার ফান্ডামেন্টাল শেয়ারে, আর ৮ লাখ টাকা দেখা যাচ্ছে যে ইয়ের জন্য ইউজ করতেছি, ট্রেডিং এর জন্য ইউজ করতেছি। যেহেতু মার্কেট ভালো এই কারণে ট্রেডিং এর পরিমাণটা এখন কিছুটা বাড়িয়ে দিয়েছি। যখন এখান থেকে টাকাটা বের হবে, ট্রেডিং এর কিছু টাকা বের হবে, প্রফিট টফিট হবে, তখন হয়তো আবার পরবর্তীতে টাকাটা এই অলিম্পিক যদি আবার নিচে কমে আসে তখন হয়তো এগুলো আবার কমের মধ্যে কেনার চেষ্টা করবো। আর যদি বেড়ে যায় তাহলে তো ভালোই, ২ লাখ টাকার থেকেই প্রফিট যা বের করে নিব। সো অলিম্পিকটা ১৪৫ টাকা ৩০ পয়সায়
এটার 2 লাখ টাকার কোয়ান্টিটি কত আসবে? 20,000 2 লাখ ডিভাইডেড বাই 145.3, 1376, 1375টা শেয়ার ধরলাম। 1375টা শেয়ার এইখানে কিনে ফেললাম অলিম্পিক। আহ, তার পরবর্তীতে আমরা হচ্ছে আরেকটা শেয়ার ট্রেডিং এর জন্য কিনবো, ইস্টার্ন হাউজিং। ইস্টার্ন হাউজিং শেয়ারটা বেশ কিছুদিন ধরে নজরে আছে, এবং আমাদের যেই গ্রুপটা আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সের গ্রুপটা, ওইখানেও এগুলা নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে। এগুলা নিয়ে আমরা আলোচনা করছি। সরি সরি সরি, এখানেও আমরা আলাপ আলোচনা করছি মোটামুটি এই গ্রুপটার মধ্যে। সো এই কারণে এখানে দেখবেন যে আমাদের অ্যানালাইসিসগুলো করা আছে সব কিছুই। সো এইটা মোটামুটি যখনই ব্রেক চিন্তা ভাবনা ছিল। এটার আরেকটা জিনিস ভালো দিক, সেটা হচ্ছে এটার ফান্ডামেন্টালও বেশ ভালো পজিশনে আছে বর্তমানে। আর যেহেতু বিএনপি সরকার আসছে, তাদের বিএনপির সাথে বেশ ভালো রিলেশন আছে। সো মনে হচ্ছে যে এইটা হচ্ছে এদের ব্যবসা গ্রোথটা ভালো হবে আগামী 3-4 বছর। সো সবকিছু বিবেচনা করে মোটামুটি এই জিনিসটাও নেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং এইটা চিন্তা ছিল হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ার যেহেতু, সো আরো কমলে হয়তো কিনবো। হয়তো দেখা যাবে যে 73 টাকায় আসলে নিব, 62 টাকায় আসলে নিব, কিন্তু আলটিমেটলি মার্কেট যেহেতু বাড়ছে এবং একটা ব্রেকআউট হয়েছে, এবং যেই প্যাটার্নগুলো তৈরি হচ্ছে এই প্যাটার্নগুলো হচ্ছে পজিটিভ প্যাটার্ন। সো এই কারণে ব্রেকআউট যখন হলো তখন মোটামুটি এই জায়গা থেকে কেনার প্ল্যান ছিল ব্রেকআউট হওয়ার পরে। সো ব্রেকআউট হওয়ার পরে এই জায়গা থেকে যদি চিন্তা করি, 90 টাকা 10 পয়সা, এখানে আমার কাছে টাকা আছে এখন বর্তমানে হয়তো 2,30,000-এর মতো। তো ওই টাকাটা দিয়েই হয়তো এটা কিনবো, 2,35,000 ধরি। 90.1, 2608টা শেয়ার, 2610টা শেয়ারের মতো কেনা যায়। 2610টা শেয়ারের মতো কেনা যায়। সো আমি মোটামুটি পারচেস করে ফেলছি। আমার এখন হচ্ছে 1 লাখ টাকার মতো অবশিষ্ট আছে এইখানে। আহ, এই 1 লাখ টাকার শেয়ার হয়তো আমি এটা এটা একটু হাতে থাকলো, এটা একটু হাতে থাকলো, কারণ এইটা হয়তো আমি আহ, অলিম্পিক যদি কমে যায় বা ওয়ালটন যদি আরো কমে যায় তাহলে হয়তো ওগুলাতে আমি ঢুকানোর চেষ্টা করব, এই ধরনের একটা প্ল্যানিং করে রাখছি। এবং ইএইচএলটা যদি কমে যায়, দেন এটা হচ্ছে যে হয়তো ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করবো কোনো একটা জায়গায়। ইট ডিপেন্ডস অন প্রাইস অ্যাকশনটা কীরকম সেটার উপর বেস করে। তবে মনে হচ্ছে যে এখান থেকে আস্তে 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 পারবে, এবং আমি হয়তো 100-114 পর্যন্ত যেতে পারি ইএইচএল এ। এবং অলিম্পিকের ক্ষেত্রে যে জিনিসটা বলি, আচ্ছা এটাতে যদি অতটুকু পর্যন্ত যায় তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ দাঁড়াবে প্রায় 10-20%-এর মধ্যে। কারণ আমি হয়তো একেবারে সব কিছুই 24%-এ বিক্রি করতে পারবো না। আমি হয়তো কিছু এখানে বিক্রি করব, কিছু ওইখানে বিক্রি করব, মিলে হয়তো 15-20%-এর মতো একটা প্রফিট থাকতে পারে এখানে, বা আরও বাড়তেও পারে, বলা যায় না, মার্কেট যদি ভালো থাকে। আর এটা যদি আর একটু নিচে আসে, আমাকে কখনো সুযোগ দেয়, তখন হয়তো দেখা যাবে যে আমি এটা ফান্ডামেন্টাল শেয়ার হিসেবে নিয়ে নিব পরবর্তীতে। আর আবার সবকিছু ঠিক থাকলে দেখা যাবে যে আমাকে যদি এই শেয়ারটা এখানে এসে যদি এরকম সাপোর্ট নিতে থাকে, সাপোর্ট নিয়ে তারপরে যদি সে আহ, উপরের দিকে উঠতে যায়, তখন আমি এই পজিশনে আর যে 1 লাখ টাকা ছিল সেই 1 লাখ টাকা শেয়ার কিনে নিব। আমি একটু দেখতে চাচ্ছি, একটু শিওর হতে চাচ্ছি যে আসলে এটা কিরকম করে পরবর্তীতে। সো এটা আমার হচ্ছে একটা স্ট্র্যাটেজি। আর হচ্ছে অলিম্পিকের ক্ষেত্রে যদি বলেন, অলিম্পিকের ক্ষেত্রে আমার খুব ইচ্ছে ছিল আমি হয়তো 117 টাকায় এই জিনিসটা নিব এই পোর্টফোলিওটার জন্য, কিন্তু আলটিমেটলি 140 টাকা থেকে এটা একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল, এটা থেকে এখান থেকেই বেড়ে যাচ্ছে। সো এটা যদি বাড়ে তাহলে হয়তো এটা এখান থেকে বর্তমানে 20% থেকে 30-28-30%-এর মতো বৃদ্ধি পাবে কোনো একটা সময়।
সো ওইখানেও মোটামুটি একটা ভালো গেইন হয়তো থাকবে। এইখান থেকে ছেড়ে দিব, এরপরের পরিস্থিতিতে যখন আবার এখানে আসবে বা এখানে আসবে তখন আবার হয়তো নেওয়ার চেষ্টা করব। আর এটা যদি ব্রেকআউট করে দেন হচ্ছে আমাদের তো লাখ খুলে যাবে, কারণ হচ্ছে এটা হচ্ছে 218, 265 বা 290 এইসব পজিশন পর্যন্ত চলে যেতে পারে। 100% প্রফিট হয়তো এখনই কোনো কিছু বলতেছি না, বাট এটা সম্ভব হয়তো কয়েক মাস, 6 মাস থেকে 1 বছরের মতো যদি ওয়েট করে কেউ, তাহলে হয়তো এটা সম্ভব। তো এই ছিল মোটামুটি আমাদের ভিডিওটা। বাট আমি এখানে আর একটু যদি বলি যে পোর্টফোলিওতে আমার 5টার বেশি শেয়ার নাই। দেখেন পোর্টফোলিওটা দেখতে কতটা ক্লিন মনে হয় আপনাদের কাছে। খুব বেশি কিন্তু শেয়ার না, খুবই কম শেয়ার, খুবই ক্লিন শেয়ার। সো ক্লিন পোর্টফোলিও, এরকম পোর্টফোলিও যদি আপনারা সাজাতে চান তাহলে আমাদের ওয়ান অন ওয়ান পোর্টফোলিও ক্লিনিক নামে একটা সার্ভিস আছে, এই সার্ভিসটা ট্রাই করে দেখতে পারেন। আপনার যেই বাজে শেয়ারগুলো আছে সেগুলো কিভাবে এগুলাকে ছাড়বেন, লস রিকভারি করবেন, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয় এখানে। এবং আপনাকে পার্সোনালাইজড গাইডলাইন দেওয়া হবে রিস্ক ম্যানেজ করে। সব কিছু মিলিয়ে মোটামুটি বেশ ভালোভাবে আপনাদের পোর্টফোলিওটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এটা একটা দীর্ঘমেয়াদী একটা সলিউশন হবে। একবার নিলে আপনি মোটামুটি 6 মাস থেকে 1 বছর এটা দিয়ে চলতে পারবেন, আর কোনো টেনশন করতে হবে না আপনার। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।